আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম ভিডিও শুরু করে দিলাম নাস্তা বানানো থেকে। এটাকে তো আমরা দুধের পায়েস বলি, আপনারা কি বলেন জানি না, তবে আমরা এটাকে পায়েস বলি। দুধটা মানে আগে থেকে জাল করা ছিল, আর দুধটা মানে অনেকটা জাল করে তারপরে এটা বানাইতে হয়। আমার আম্মা এটা খুব ভালো করে বানাইতেন, আমি তো অত একটা মানে ভালো পারি না এটা বানাইতে। এটা অনেকগুলা দুধ একসাথে অনেকক্ষণ জাল করে তারপরে দেখা গেছে 2 কেজি দুধের 1 কেজি করে তারপরে এটা বানাইতে হয় চালের গুঁড়া দিয়ে। তো আজকে আমি সকাল সকাল বানিয়ে রুটি বানিয়ে তারপরে আমরা এগুলা খেলাম। আসলে যে কোনো খাবারের স্বাদ বাড়ে কি কখন জানেন? যখন আপনি ক্ষুধার্ত থাকবেন। ক্ষুধার্ত মানুষ বুঝে খাবারের স্বাদ কতটুকু হয়। ক্ষুধার্ত মানুষের সামনে আপনি যেটা দিবেন সেটাই তার কাছে ভালো লাগে। আমার মনে হয় খাবারের স্বাদ বাড়ে আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে বাড়বে, না হয় বাড়বে না। এই যে দেখেন সকাল সকাল পেটে খিদা ছিল, এখন খাইছি, মানে অনেক ভালো লাগছে আমার কাছে। সত্যি কথা বলতে অনেক বেশি মজা লাগছে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমরা বুঝি প্রতিটা জিনিস সংসারে খুঁটিনাটি জিনিসগুলা কিনতে কত টাকা লাগে। সেই হিসেবে আমরা প্রতিটা জিনিস আমরা মূল্যায়ন করি, প্রতিটা জিনিসকে আমরা মানে কোনো কিছুই হেলাফেলা করে ফেলে দিতে পারি না। তো আমি নাস্তা শেষ করে ওই চুলায় আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি। আজকে আমি গরুর মাথার মাংস রান্না করতেছি। এই মাংসটা নর্মালি আমরা ভুনাই খাই, কিন্তু আজকে আলু দিছি বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে ভাত খাওয়াইতে লইলে না একটু আলু লাগে, আর আমার হাজব্যান্ডও আলু পছন্দ করে, এ কারণে আজকে এগুলা দিছি। তো ভালো করে এখন কষাইতেছি। আমি কিন্তু 2 বার একটু একটু করে পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে এখন আমি লাস্টে পানি আবার দিয়ে দিচ্ছি। আর মানে পানি দিব না, এই পানির ভিতরেই হয়ে যাবে। ক্ষুধার জ্বালা যে কি ক্ষুধার্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে বোঝা যায় ক্ষুধার জ্বালা কি। আর বর্তমানে তো বাংলাদেশের সব কিছুর দাম অনেক বেশি, বাংলাদেশ না পুরো পৃথিবীতে মানে দিন দিন সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা আর কি প্রতিটা জিনিস কিনতে গেলেই হিমশিম খেয়ে যায়। তাই হয়তো আমাদের কাছে প্রতিটা জিনিসের মূল্য অনেক বেশি। মাসটা শেষ হলে দেখা গেছে বাচ্চাদের মানে প্রাইভেটের টাকা, তারপর কারেন্ট বিল, তারপরে আবার অন্যান্য খরচ, বাচ্চাদের স্কুলের বেতন। আমার বাচ্চাকে যেহেতু আমি প্রাইভেটে পড়াই তো সেক্ষেত্রে একটু বেতনটা বেশি দিতে হয়। সব কিছু মিলিয়ে অনেক মানে চাপ পড়ে যায় আমাদের উপরে। এই সব কিছু সামলিয়ে আলহামদুলিল্লাহ যেটুকু মানে খাই, যেটুকু করতে পারি এতটুকুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু তরকারিটা এখন নামিয়ে রাখছি, পরে আবার গরম চুলাতে বসিয়ে দিব, এতে করে আমার তরকারিটা আস্তে আস্তে আরও ভাজা ভাজা হয়ে আসবে। আর লাস্টে আমি করলা ভাজি মানে বসাইছি, করলা ভাজিটাও যেন গরম চুলাতে ভাজা ভাজা হয়ে যায়, পুড়ে না যায় আর কি, এর কারণে আমি লাস্টে বসিয়ে দিছি। তো আজকে করলা ভাজিটা অনেক মজা লাগছে, একটুকু তিতা লাগে না। এই দিক দিয়ে আবার আমি বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আমি এখন গরম চুলাতে 2টা তরকারি বসিয়ে রাখছি, ভাজিটাও রাখছি আর তরকারিটাও রাখছি। এইদিকে ওই যে কাঁঠালটা আনছিলাম ওই কাঁঠালটা পেকে গেছে, এখন সবাই মিলে সেটা খাচ্ছি। আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, একা একা কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর আমার পক্ষে তো এত বড় একটা কাঁঠাল একা একা খাওয়া সম্ভব না। তো এই তো আমার চাচি শাশুড়িরা মিলে, আমার জায়েরা মিলে, জায়ের বাচ্চারা মিলে সবাই মিলে আমরা কাঁঠালটা খাচ্ছি। আর কাঁঠালটা অনেক বেশি মজা ছিল, অনেক মিষ্টি ছিল। আর শক্ত কাঁঠাল এমনি তো একটু ভালো লাগে আমার কাছে, নরম নরম কাঁঠাল ভালো লাগে না খেতে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক কিছু। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমি উৎসাহ ফিল করি আর কি আপনাদের কমেন্টগুলো পাইলে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।